নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে সুপার কাপের কিন্তু এবার শিডিউল ঘোষণা হলো। সেখানে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ কোন দল রয়েছে তোমাদের তো আগেই জানিয়েছিলাম, কিন্তু এরকম সময় কারা খেলা দেয়, এই রকম প্রচণ্ড গরম, তার মধ্যে যেই সময় খেলা দিয়েছে সত্যি কিছু বলার নেই, জঘন্য ব্যাপার স্যাপার রয়েছে। সেই নিয়ে অবশ্যই কথা বলার সাথে সাথে ট্রান্সফার নিউজ মিগুয়েলকে নিয়ে যে আমরা আপডেট শেয়ার করেছিলাম, সেই আপডেটের উপরে ভিত্তি করে কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়েছে, সেই সমস্ত আলোচনা রয়েছে। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু সুপার কাপ নিয়ে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে সুপার কাপের কিন্তু অফিসিয়াল শিডিউল 6 তারিখ বা 7 তারিখের মধ্যে এসে যাবে। তো সেইভাবেই কিন্তু সুপার কাপের শিডিউল এসে গেছে। সেখানে প্রথম ম্যাচ 20 এপ্রিল, আর মাত্র কটা দিন বাদেই কিন্তু রয়েছে। 20 এপ্রিল শুরু হচ্ছে সুপার কাপ, আর উদ্বোধনী ম্যাচেই কিন্তু কেরালার মুখোমুখি হতে চলেছে ইস্ট বেঙ্গল। লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন দল ইস্ট বেঙ্গল কিন্তু প্রথম ম্যাচ খেলবে, এবং প্রতিদিনই কিন্তু ডবল হেডার ম্যাচ রয়েছে। একটা খেলা হবে বিকেলবেলা আর একটা খেলা হবে সন্ধ্যাবেলা। তো প্রথম ম্যাচটা রাখা হয়েছে বিকেল 4:30 থেকে। আমাদের কলকাতায় কীরকম গরম তোমরা দেখতেই পাচ্ছ, আর উড়িষ্যার পরিবেশ কীরকম সেটা বুঝতে পারছো। তো সেখানে বিকেল 4:30 থেকে খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। অবস্থা খারাপ হয়ে যাবে। অস্কারকে কিন্তু মোটামুটি এখন থেকেই এক একটা দিন প্রতিদিন করালে প্লেয়াররা অসুস্থ হয়ে যাবে। এক একটা দিন অন্তত এই বিকেলের দিকে 3:30 বা 4টে থেকে যদি প্র্যাকটিস সেশন রাখে অনেক ভালো হবে, কারণ আমাদের এখানের থেকে ওখানের পরিবেশ আরও অনেকটা গরম। সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গেলে কিন্তু এই প্র্যাকটিসটা খুবই প্রয়োজন। তো এই ম্যাচটা রয়েছে প্রথম দিন, এবং উদ্বোধনী ম্যাচেই ইস্টবেঙ্গল নামছে, এবং একই দিন অর্থাৎ এই 20 এপ্রিল কিন্তু মোহনবাগানকেও মাঠে নামতে হবে। কিছুদিন আগে আমরা শুনছিলাম যে মোহনবাগান হয়তো প্রথম ম্যাচ খেলতে হবে না, তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে প্রথম ম্যাচে, যেহেতু আই লিগের 3 নম্বর যারা দল তারা থাকছে না। কিন্তু না, আই লিগের তৃতীয় দল হিসাবেও কিন্তু গোকুলাম আসতে চলেছে। 1, 2, 3 মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এবার কারা চ্যাম্পিয়ন হয়েছে আমরা তো জানিই না। সুপার কাপ শুরু হয়ে যাচ্ছে 20 তারিখে, কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা হবে 28 তারিখের পর। তার মানে বোঝা যাচ্ছে কি সব রকম টুর্নামেন্ট, যেখানে একই দিনে দুটো করে এরকমভাবে খেলা, এই পরিবেশে খেলা, তার উপর আমরা জানিই না কারা চ্যাম্পিয়ন হয়েছে। আই লিগ একদিকে শেষ হয়ে গেছে, আইএসএল শেষ হয়ে গেছে। আইএসএলের নয়, আমরা দেখে নিয়েছি কোন দল কোন পজিশনে রয়েছে, কিন্তু আই লিগের আমরা জানি না কে কোন দল কোন পজিশনে শেষ করবে। তো সেক্ষেত্রে চার্চিল, ইন্টারকাশি এবং গোকুলাম, এই 3টে দল তারা আসতে চলেছে সুপার কাপে। এবং এই সুপার কাপে কারা কাদের প্রতিপক্ষ হবে, মোহনবাগানের প্রতিপক্ষ কারাই হবে, গোয়ার প্রতিপক্ষ কারা হবে, বা বেঙ্গালুরুর প্রতিপক্ষ কারা হবে, সেই নিয়ে কিন্তু একটা মিটিং রয়েছে। সেখানে কিন্তু লটারি ফরম্যাট এরকম কিছু একটা হবে, সেখান থেকে তাদের প্রতিপক্ষ দল পড়বে। তো দেখা যাক, লটারিতে যে কোনো কিছুই হতে পারে। তো মোহনবাগানের সঙ্গে ইন্টারকাশিরও খেলা হতে পারে। আমি তো দেখতে চাই স্পেশালি মোহনবাগান এবং ইন্টারকাশির খেলা। তো একদিকে হাবাস দাদু থাকবে, অপরদিকে মলিনা থাকবে। মলিনা এই সিজনে শিল্ড চ্যাম্পিয়ন করেছে মোহনবাগানকে, আর তার আগের সিজনে কিন্তু এই হাবাস দাদু চ্যাম্পিয়ন করেছিল মোহনবাগানকে লিগ শিল্ড। তো দুজন লিগ শিল্ড চ্যাম্পিয়ন কোচের যদি লড়াই হয় সুপার কাপে, আলাদা লেভেলের ম্যাচ হবে, এবং প্রথম দিনই এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। তো আমি এটা দেখতে চাই, দেখা যাক আমার স্বপ্ন পূরণ হয় কি না। আর এআইএফএফ এরকম নিশ্চয়ই কিছু করবে, এতে ভিউয়ারশিপ ভাই ভরে ভরে হবে, ভিউয়ারশিপেরও একটা ব্যাপার থাকে। তো এটা কিন্তু হতে পারে, এটা হওয়ার সম্ভাবনাই বেশি। এবং দুটো গোয়ার দলকে একসঙ্গে খেলিয়ে দেওয়া, একদিকে কিন্তু চার্চিল এবং একদিকে এফসি গোয়া, তাদের দুজনকে একসাথে খেলিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকতে পারে। এবং গোকুলামের সঙ্গে বেঙ্গালুরু, কারণ আমরা দেখে আসছি যে কেরালা এবং বেঙ্গালুরু সবসময় একটা রাইভালরি থাকেই, তো সেই রাইভালরি সেখানে থাকবে। তো ওভারঅল এরকমই একটা হতে চলেছে। এবার দেখা যাক কি হবে, মোটামুটি এটাই আপডেট রয়েছে। তো এরপর আমরা যেই বিষয়টাকে নিয়ে কথা বলবো, দুজন প্লেয়ারকে নিয়ে, তারা নিজেদের সবটুকু দিয়েও কিন্তু শেষ পর্যন্ত দলকে ফাইনালে তুলতে পারলো না, এবং সত্যি কথা বলতে খারাপ লাগছে আলাদিনের জন্য। তো এই 32 বছর বয়সী মরক্কোর সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার এই সিজনে কেন টোটাল আইএসএলের সিজনে সবথেকে সেরা প্লেয়ার, এবং সবথেকে বেশি গোল তার নামের পাশে রয়েছে। 24টা ম্যাচে 30টা গোল কন্ট্রিবিউশন রয়েছে, 23টা গোল, 7টা অ্যাসিস্ট, এবং তার যেরকম মানসিকতা দেখেছি
আলাদা লেভেলের, প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক। কোনো সময় আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারের সঙ্গে প্লেয়ারের মাথা ঠুকে গিয়ে মাথা ফেটে যাচ্ছে, তাকে তুলে নেওয়া, মানে কোনো কারোর সঙ্গে শত্রুতা নেই অন্তত আলাদিনের। সকলেই আমরা চেয়েছিলাম যে আলাদিন ফাইনাল পর্যন্ত খেলেও, কিন্তু হয়নি, কিছু করার নেই। তো এই রকম আইএসএলে তার একটা সুন্দর রান দেখতে পেলাম এবং টোটাল 30টা এখনো পর্যন্ত ম্যাচ খেলেছে, সেখানে 26টা গোল, 9টা অ্যাসিস্ট রয়েছে এই আলাদিনের কাছ থেকে। তো আলাদিনের জন্য খারাপ লাগছে। আশা করি নর্থ ইস্ট তারা ভালো কিছু করবে সুপার কাপে। হ্যাঁ, তারা অলরেডি একটা ট্রফি চ্যাম্পিয়ন হয়ে গেছে, তারা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু আইএসএলে যদি তারা পরবর্তী রাউন্ডে যেত, যদি ফাইনাল খেলতো, আরও ভালো লাগতো, লড়াই কিন্তু আরও জমতো। এবং আরও একটা প্লেয়ারের জন্য খারাপ লাগছে, সেটা হচ্ছে 35 বছর বয়সী স্প্যানিশ প্লেয়ার জাভি হান্ড্রাডেজ। তো জাভির কথা বলতে গেলে নিজের সবটুকু দিয়ে খেলেছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে জামশেদপুরকে যেভাবে লিড করেছে, প্রত্যেকটা ম্যাচে তার কন্ট্রিবিউশন আলাদা লেভেলের। হ্যাঁ, জাভির কাছ থেকে আমরা কোনো সিজনেই প্রচুর গোল দেখতে পাই না, এই সিজনেও আমরা সেটা পাইনি। টোটাল এই সিজনে 23 ম্যাচে তার নামের পাশে 7টা গোল, 3টে অ্যাসিস্ট রয়েছে। টোটাল যদি আমরা এই সিজনটার কথা বলি, 26 ম্যাচে 9টা গোল, 3টে অ্যাসিস্ট রয়েছে। সে পারফেক্ট কিন্তু একজন অ্যাটাকিং মাইন্ডের প্লেয়ার। ক্যাম্প পজিশনেও কিন্তু এই সিজনে অনেকটা তাকে বেশি খেলতে দেখা গেছে, কারণ খালেদ জামিল যে কোনো প্লেয়ারকে যে কোনো পজিশনে খেলিয়ে দিতে পারে, সেই রকম কাজটা হাবিকে দিয়েও করিয়েছে। কোনো সময় সিএম, কোনো সময় ডিএম, কোনো সময় এম, প্রয়োজনে কিন্তু সেন্টার ফরওয়ার্ডেও 4টে ম্যাচ খেলেছে এবং সেই 4টে ম্যাচে কিন্তু তার নামের পাশে 1টা গোল, 1টা অ্যাসিস্ট রয়েছে। তো কালকে ম্যাচ হেরে যাওয়ার পর কিন্তু জাভিকেও আমরা দেখলাম মাঠের মধ্যে কাঁদতে দেখতে, এবং জামশেদপুর খুব ভালো খেলেছে। প্রত্যেক ভারতীয় ফুটবলের প্রত্যেকটা সমর্থক মনে রাখবে জামশেদপুরের এই লড়াই। খালেদ জামিল যেরকম একটা সাদামাটা দলকে নিয়ে সেমিফাইনাল পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করলো, এই লড়াই সত্যি মনে রাখার মতন। এবং কিছু প্লেয়ার তো অসাধারণ, যেরকম জাভি অসাধারণ পারফরমেন্স করেছে। স্টিফেন এজে কালকে ছিল না, তারপরও যেরকমভাবে জামশেদপুর ডিফেন্স করেছে, রক সলিড ডিফেন্স। আর প্রণয় কি করলো জানি না, প্রণয় লাস্ট কয়েকটা ম্যাচে ভালো খেলছিল, কালকে প্রণয়ের মনে হয়েছিল যে কি করছি আমি তো প্রাক্তন মোহনবাগানকেই নয় ফাইনালে তুলে দিই। তো প্রণয় নিজে এমন ভুল করেছে, সেখান থেকে কিন্তু গোল খেতে হয়েছে। তারপরও প্রণয়কে তার ডিফারেন্ট পজিশনে নিয়ে এসে খালিদ কিন্তু দারুণ কাজ করিয়েছে। তো এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, আমরা কিছুদিন আগেই তোমাদের একটা প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করেছিলাম এবং সেখানে আমরা জানিয়েছিলাম যে 24 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মিগুয়েল ফিগুয়েরার সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। এবার সে কিন্তু দল পরিবর্তন করতে পারে, তার অনেকগুলো কারণ কিন্তু এখন বেরিয়ে আসছে। বাংলাদেশের কিছু নিউজ মিডিয়া, এবার বাংলাদেশ কতটা তারা সত্যি কথা বলে জানি না, এর আগে তো তারা রবসন রবিনোকে বাংলাদেশের জাতীয় দলে জার্সি পরে খেলাবে বলে একদম ঠিক করে ফেলেছিল। যাই হোক, রবসন রবিনো কলা দেখিয়ে চলে গেছে। মিগুয়েলকেও সেরকম ভেবেছিল যে মিগুয়েল আর অন্য কোথাও নয়, মিগুয়েল বাংলাদেশেই থাকবে, তাকেও 5 বছর 7 বছর খেলিয়ে দিয়ে তাকে বাংলাদেশের জার্সি পরানো হবে। কিন্তু মিগুয়েলের সঙ্গে যেটা সমস্যা হচ্ছে, বসুন্ধরার যে এজেন্ট যারা রয়েছে সেই সমস্ত সঙ্গে কিন্তু মিগুয়েলের একটুখানি সমস্যা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে, এবং সেই কারণে মিগুয়েল চাইছে দল পরিবর্তন করে নিতে। কোনো দরকার নেই, এখন মাত্র 24 বছর বয়স এবং সে যেরকম পারফরমেন্স বাংলাদেশে দিয়েছে, অন্যান্য জায়গাতে গেলেও কিন্তু সে একটা ঠিকঠাক দাম পাবে। বর্তমানে তার মার্কেট ভ্যালু যথেষ্ট ভালো এবং সেই জায়গাতে অস্কার বুজনের প্রিয় ছাত্র, পছন্দের প্লেয়ার কিন্তু এই মিগুয়েল, এবং ইস্ট বেঙ্গলের এরকম একজন প্লেয়ারের প্রয়োজন রয়েছে। মিগুয়েল ভার্সেটাইল রোলে খেলতে পারে, তাকে তোমরা যে কোনো পজিশনে দেখো সেই পজিশনে কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারে। তাকে যদি সিএম হিসাবে ভাবা হয়, সিএম হিসাবে, ডিএম হিসাবে, প্রয়োজনে কিন্তু এম হিসাবেও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট রোল পালন করে এসেছে। তো সেই জন্যই কিন্তু তার সঙ্গে নতুন করে কথাবার্তা শুরু হয়েছে এবং কথাবার্তা এখনও পর্যন্ত পজিটিভ রয়েছে। এবার তোমরা সকলেই জানো ট্রান্সফার মার্কেটে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, সেটা নিয়ে আমরা কিছু বলছি না, কিন্তু এই রকম যদি কথাবার্তা বলতে পারে এবং শেষ পর্যন্ত যদি মিগুয়েলকে তুলতে পারে ইস্ট বেঙ্গল, দারুণ কিন্তু একটা সাইনিং হবে। সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে যে শেষ পর্যন্ত মিগুয়েলকে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, লাল হলুদ জার্সি গায়ে আমরা দেখতে পাই কিনা। আমি তো পার্সোনালি দেখতে চাই, এবং অস্কার তার প্রিয় প্লেয়ার, পছন্দের সেট নিয়ে একটা সিজন যদি কাজ করে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো কিছু করতে পারে বলে আমরা আশা করতে পারি। তো এরপরে যদি আমরা কথা বলি যে ইস্ট বেঙ্গলের একজন
প্লেয়ার যাকে কিন্তু সিজন আউট হয়ে যেতে আমরা দেখেছি, সেটা আর অন্য কেউ নয়, ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার মাধি তালাল। এবার তালাল কবে ফিরবে সেই নিয়ে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। তোমাদের জানিয়েছিলাম যে তালাল কিন্তু নেক্সট সিজনে খেলতে পারবে, তার কোনো রকম সমস্যা নেই। যেরকমটা শোনা যাচ্ছে মোটামুটি যে জুলাই মাসের শেষের সপ্তাহ থেকেই কিন্তু সে রিহ্যাব শুরু করে দেবে, এবং তোমরা সকলেই জানো যে আগস্ট থেকেই কিন্তু টুর্নামেন্ট শুরু হয়ে যায়, তখন থেকেই প্রি সিজন চলে। তো এবার যদি অস্কার মনে করে যে মাধি তালালকে নিয়ে এসে প্রি সিজন করানো যেতে পারে, সেই রকম পজিশনে যদি মেডিকেলি থাকে, তাহলে কিন্তু তখন থেকেই সে যোগদান করে যেতে পারে, কোনো রকম অসুবিধার ব্যাপার নেই। তো আগস্টেই মোটামুটি মাধি তালালকে আমরা আরও একবার দেখতে পেতে চলেছি ম্যাজিশিয়ানকে, এবং ম্যাজিশিয়ান এসে গেলে তার সঙ্গে ডিমির জুটি বা যদি মেসিকে রাখা হয়, মেসির জুটি জমে গেলে কিন্তু খুব ভালো হবে। তো যত তাড়াতাড়ি ফিরতে পারবে এবং সেরা ছন্দে ফিরতে পারবে ততই কিন্তু ভালো হবে। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।